রসুল বললেন সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমি দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। ও জ্ঞানী ভাইরা, ব্যবসায়ী ভাইরা, কিছু কিছু লোকের দোকান ধ্বংস হয়ে যায়, ওই দোকান অন্য লোক কিনে নিয়ে কোটিপতি হয়ে যায়। এতে হাদিস কি? হাদিস হলো আল্লাহ নবী বললেন দাওয়াতুল মাজলুমে, তোমার দোকানের কাছে একটা মজলুম ব্যক্তি গেল, একটা দুর্বল ফকির গেল, গিয়ে বলছে বাবু সবে দোকান খুলেছেন, ঝাড় দেননি। তা ওর যদি জ্ঞান থাকতো ভিক করতো? তোমার তো বিরাট জ্ঞান বলে সমাজের লোকে নিয়ে ব্যবসা করো। ওর বলছে তোর জ্ঞান নেই, আজকে ঝাঁটা আছে হাতে, দোকান খুলতে দেয় না, শয়তান কথা করে সব। ও তখন যেটুকুন দূরে বলছে আল্লাহ এর দোকান যেন ধ্বংস হয়ে যায়, ব্যাস শেষ। ও রুজু করতে হবে না, নামাজ পড়তে হবে না। দাওয়াতুল মাজলুম, আল্লাহর কসম, দাদা হুজুরের আগে, পাঁচ হুজুরের আগে, বৈশাখ হুজুরের আগে পৃথিবীর যত আল্লাহর ওলি আছে, দাদা হুজুর পীর কেবলা থেকে শুরু করে মুহাদ্দিস আলপেসানি, মুহাদ্দিস আলপেসানি, কুতুবউদ্দিন কাকি বখতিয়ার, নিজামুদ্দিন আউলিয়া, ফরিদুন আক্তার রহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের ওস্তাদ উসমান হারুনি, আর বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদে, সব কটা পীর আর আল্লাহর ওলি আপনার দোকানে আনলে দোয়া কবুল হবে না, হবে না, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তুমি যার কাটি দিয়েছ সে বদদোয়া করেছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। ও যদি খুঁজে পাও হাতে পায়ে ধরে ক্ষমা চাও, ও যদি ক্ষমা চায় দোকান ফিরে পাবে, নাইলে দোকানের 12টা বেজে যাবে, কোরআন খতম হবে না, মিলাদ দিলে হবে না, আল্লাহর ওলি আনলে হবে না। নবী বলেছে 3 ব্যক্তির দোয়া 7 আসমান ভেদ করবে, আল্লাহর আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। এই জন্য কেউটো সাপ দেখে যেরকম ভয় করে, তার চেয়ে বেশি ভয় করা দরকার মজলুম দেখে, অসহায় লোক দেখে, যে সাপের চেয়ে জোর। সাপে কামড়ালে 2-3 মিনিট, 5 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা বাঁচে, কিন্তু এ যে যদি বদদোয়া করে কারোর বাপ ঠেকাতে পারবে না, ও নিজে যতক্ষণ না ক্ষমা করবে। মদিনায় গেলে ক্ষমা হবে? আল্লাহর কসম হবে। মদিনায় গিয়ে বলছে আল্লাহ আমাদের গ্রামে একটা ফকিরের ঘুষি মেরেছিল, আমার এলাকায় মান সম্মান আছে, আমি এই হাতিমে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হবে? জোরে বলেন না, হবে না তো? তাহলে দোকানে যত ফকির যাক, আপনারা যদি না জানেন হিন্দুদের কাছে শিখে নেবেন। হিন্দুদের কাছে কিরম শিখবেন? হিন্দুদের কাছে শিখবেন। কেন বললাম? হিন্দু ভাইরা দেখবেন, আমি নিজে চোখে দেখেছি, তারা যদি ভিগ না দেয়, তারা যদি ভিগ না দেয়, তারা বলে না যে আমার বাড়ি রাখাল খাটবি, তারা বলে না যে এত সুন্দর শরীর ভিগ করছিস কেন, চল আমার গরু চড়াবি, চল আমার মেতরগিরি করবি, চল আমার বাড়ি ঝাঁট দিবি। তারা বলে না, তারা বদদোয়া থেকে বাঁচার জন্য তারা বলে মাফ করুন। এ ফকির বুঝতে পারলো এ দেবে না বা নেই, অত রাগে না, বদদোয়া করে না। আর মুসলমান কিছু ধ্বংস হয় না বলে মোটা তাজা ফকির দেখলো, তার বলছে এই জন্মাসে ভিক করছি কেন, আমার বাড়ি রাখাল খাটবি, 4টে গরু আছে দেখবি, 30,000 টাকা মাইনে দেবো। ও কেঁদে ফেললো, আল্লাহ আমার উরোতে রড দেওয়া রয়েছে, অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমি আর সোজা চলতে পারি না, আর আমার মাজাইতে নাট লাগানো, আল্লাহ গো আমার রাখাল খাটতে বলছে, তুমি এর বিচার করো, এ যতদিন না ভিক্ষা করবে মৃত্যু দিও না। আল্লাহর কসম দোয়া কবুল হবে, দোকান বিক্রি হয়ে যাবে, জমি বিক্রি হয়ে যাবে, আর অবশেষে ভিক্ষা করে খেয়ে মরতে হবে। আমার জীবনে আমি দেখেছি কোটি টাকার মালিক হয়েছে, শেষ বয়সে ভিক্ষা করে খেয়ে মরেছে। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ভাঙড় থানা কেন পুরো পৃথিবীর জমিনে অত বড় ধনী জন্ম লাইনি। কারুনের আল্লাহ যত টাকা দিয়েছিলেন, ক্যাসেট হয়ে যাচ্ছে, ক্যাসেটের বাপ। কারুনের কত টাকা আমি ভাষায় বলতে পারবো না, সেই কারুন গরম দেখিয়ে টাকা হাতছাড়া করেনি। আল্লাহ পাক টাকা সহ কারুনকে ধরে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, এখনো সেই জায়গাটা সাগর হয়ে গেছে। এরপরে ফেরাউন অপমান করলো মূসা আলাইহিস সালামের, আল্লাহ সাগরে ফেলে চুপিয়ে চুপিয়ে তার পুরো ধ্বংস করে দিল। এরপরে আব্রাহা
অহংকার দেখিয়েছিল ইব্রাহিম নবীর সঙ্গে, আমার আল্লাহ পাক আব্রাহাকে শেষ করে দিল। ও কলিজার টুকরারা, একটা কথা মাথায় রাখবেন, লোকের ক্ষতি করার চেষ্টা করলে জেনে রাখবেন প্রথম আমার ক্ষতি হবে। ইব্রাহিম নবীর ক্ষতি করার চেষ্টা করলো নমরুদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে গেছে, নমরুদ জুতোর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ফেরাউনকে মারবে মুসা আলাইহিস সালামকে মারবে ফেরাউন। মুসা নবী দরিয়া পার হয়ে গেছে, ফেরাউন সাগরের তলায় পড়ে মারা গেছে। লোকের ক্ষতি করার চেষ্টা করলে নিজের ক্ষতি হবে, লোকে ধ্বংস করার চেষ্টা করলে নিজে ধ্বংস হবে। এরপরে আমার আপনার নবী সোনার নবীর মার বলে আবু জেহেল গর্ত খুললো, কেতাবে লেখা আল্লাহর কসম নবীকে জিবরিল আটকে দিল, আবু জেহেল নিজে গর্তেই পড়লো। তাই অন্যের জন্য গর্ত খুললে নিজে পড়তে হবে। তাই সবসময় একটা কথা মাথায় রাখবেন, টাকা হোক আর বড় বাড়ি হোক আর গাড়ি হোক, সবাই ধনী আমি গরিব, সবাই বড় আমি ছোট, সবাই ভালো আমি খারাপ, সবাই ইমানদার আমি বড় গুনাহগার। এত টাকা থাকতে সব জাহান্নামে গেছে। মুখস্থ করে নেন, নমরুদ জাহান্নামী, কারুন জাহান্নামী, ফেরাউন জাহান্নামী, হামান জাহান্নামী, সাদ্দাত জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, উতবা জাহান্নামী, সাহেবা জাহান্নামী, ওলীদ জাহান্নামী। ও মুসলমানেরা, যে কথা বলতেছিলাম ওই দিকে যাই। আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, তাহলে সাহাবার বিশ্বাস, রসুল বলেছে সকাল হবে, সকাল হয়েছে না হয়নি? সকাল, এর নাম ইমান। এর নাম কি? ইমান। আমরা মরে যাব বিশ্বাস করি, এর নাম ইমান। বিচার হবে বিশ্বাস করি, এর নাম ইমান। এইবারে কিছু লোক আছে বলে যে পানির বিরাট ক্ষমতা, সম্পূর্ণ মিথ্যা কথা। গাছের বিরাট ক্ষমতা, সম্পূর্ণ মিথ্যা কথা। আগুনের বিরাট ক্ষমতা, সম্পূর্ণ মিথ্যা কথা। ছুরির বিরাট ক্ষমতা, সম্পূর্ণ বাজে কথা, নোংরা কথা এইগুলো। আগুনের যদি ক্ষমতা থাকতো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন জ্বালিয়ে দিত। আগুনের ক্ষমতার মালিক একজন আছে, তিনি বলেছেন আগুন তোর মালিককে বলছে আপনি, তাহলে আমার কথা শোন, না গরম না ঠান্ডা, কুল্লা ইয়ানারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, না গরম না ঠান্ডা, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবীকে আগুনকে বলছে নমরুদ, এই আগুন কি হলো জ্বালা। আগুন বলছে অত সহজ না, তুই জ্বালাতে বলছিস, আর সে আমি যার গোলামি করি সে নিষেধ করছে। সুবহানাল্লাহ বলে। ঠিক সেম কেস, ইব্রাহিম নবী বাচ্চার গলায় ছুরি চালাচ্ছে, এত ধার, লোম কাটে না, ছুরি ছেলে ফেলে দিল। এই ছুরি কি আছে? বলছে ও আল্লাহর পয়গম্বর, রাশ করবেন না, আসলে আমার বিরাট ধার আপনি করেছেন, কিন্তু আপনি বলছেন গলা কেটে যা, আর আমি যার গোলামি করি আল্লাহ, আমার আল্লাহ বলছে যেন লোমও কাটে না। জোরে বল। অবশেষে আল্লাহর কুদরতি কারিশমা, আল্লাহ বললেন জিবরিল আমি কুদরতি কারিশমা শুরু করব। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটা ইসমাইল জবিউল্লাহ বললেন আব্বু আপনি এক কাজ করুন। হায় হায় হায়, আল্লাহর কি কুদরত দেখেন, আমি আপনার একটি মাত্র সোনা মানিক, আপনি যখন আমার মুখের দিকে তাকিয়ে তরবারি চালাচ্ছেন, আসলে ব্যাপারটা আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি এক কাজ করেন, চোখে কাপড় বাঁধেন। আল্লাহ তো দুম্বা পাঠাবে না, চোখে কাপড় বাঁধলে আর মুখে চোখে চোখ পড়বে না, তখন আপনি জোরে চাপতে পারবেন। আসলে আমার চোখে চোখ পড়ছে, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, ছুরির দোষ না, চোখে কাপড় বাঁধুন। ইব্রাহিম নবী যেই চোখে কাপড় বেঁধেছে, আল্লাহ বলে জিবরিল জান্নাত থেকে দুম্বা নিয়ে তরবারি চালানোর আগে সেকেন্ডের ভিতরে আমার জবিউল্লাহকে তুলে পাশে দাঁড় করিয়ে দিয়ে ওই অবস্থায় জান্নাতি দুম্বা ধরবে। আমার পয়গম্বর ভাববে আমার বাচ্চার গলা কেটে গেছে, টাটকা রক্ত যখন হাতে লাগলো, চোখের পর্দা টেনে দেখতে পায় বাচ্চা পাশে দাঁড়িয়ে তাকবীর দেয়, আর জান্নাতি দুম্বা তরবারির তলায় কুরবানি হয়ে যায়। তাহলে শরীর ক্ষমতা আছে নাই? আগুনের নাই? পানি, আল্লাহ বলে পানি আমার পয়গম্বরকে পার করে দিবি, আর ফেরাউন যখন বাপের রাস্তা মনে করে মাঝখানে আসবে চেপে দিবি। আল্লাহ বলে
মাছ, আমার আল্লাহ বলেন মাছ আমার পয়গম্বর ইউনূসকে পেটের ভিতরে রেখে দিবি, হজম করবি না। 40-41 দিন মাছের পেটে নবী ইউনূস, হজম হলো না। জোরে বলুন। আল্লাহ বলে গাছ রে, ও সোনা চাঁদেরা, যুবকেরা, জনেরা, নবী জাকারিয়াকে গাছ সাহায্য করো বলে ফাঁকা করে দিলেন। কিন্তু গাছের কাছে সাহায্য না চেয়ে নবী জাকারিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে পারতেন। আল্লাহ বললেন দেখি গাছ তোর কি করে বাঁচায়। গাছ যখন ফাঁক হয়ে গেল, নবী জাকারিয়া গাছের ভিতরে ঢুকে গেল। গায়ে রুমাল ছিল রে, সব ঢুকেছে, রুমালের একটুখানি কানা ঢোকার আগে গাছ জুড়ে গেছে। এইটুকুনো বেরিয়ে হঠাৎ করে একটা মৌলবি মতন ড্রেস পরে মুরবি টাইপের লোক এসে বলছে, ও নবী জাকারিয়ার উম্মাতুম্মাতানিরা, তোমরা কি ব্যাপার? ও নবী জাকারিয়া এলাকার লোকজনেরা কি ব্যাপার? বলছে আমরা তো নবী জাকারিয়ার মারবো বলে খুঁজছি, জঙ্গলে আসলো কিন্তু কোথায় গেল দেখতে পাচ্ছি না। বলছে এদিকায় এদিকায়। ওইটা বড় বেঈমানের নাম ইবলিস, বহুত পুরানো কাফের। ওই ইবলিস দেখিয়ে দিল যে এই দেশ পরে এসেছিল। বললে হ্যাঁ। বলছে এই দেখ, এই গাছের ভিতরে ঢুকেছে। বলছে ঢুকতে, মানুষ গাছের ভিতরে ঢুকতে পারে না। বলছে গাছের ভিতরে ঢুকতে পারে না। তার একটা নজির দেখাচ্ছি, ও যে চাদর গায়ে ছিল সেই চাদরেই একটুখানি গাছের জোড়ার আগে, এই জোড়ার পরে একটুখানি ঢুকতে বাকি আছে এইটুকুনো। দেখছি হ্যাঁ এই চাদর গায়ে ছিল। কি করবি? ইবলিস বলে দিল কোরাত ধর ওপর থেকে। কোরাত ধরেছে। যখন কোরাতের দাঁড় মাথায় পড়েছে তখন গাছের বলছে বাঁচা, গাছ বাঁচাবে। বলছে আল্লাহ ছাড়া বাঁচানোর লাইন নেই। আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। বিরাট লাগছে রে। আল্লাহ বলে জাকারিয়া, আমার আগে গাছের কাছে সাহায্য চেয়েছিলিস, গাছ তোর বাঁচাবে না। আর এই গাছের কাছে সাহায্য চাওয়া স্বাদ মিটিয়ে দেব। এখন মাথার থেকে পা পর্যন্ত করা চলবে, উহু করা যাবে না। যদি উহু করছো শেষ করে দেব। ও কলিজার টুকরারা, তাহলে এর দ্বারাই বোঝা গেল সব ক্ষমতার মালিকের নাম কি? জোরে বলেন। আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, আর আগুনের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জোরে বলো আল্লাহ। রেগে যান না তো? এইটা বলছি কেন, এখানে ওয়াজ করতে হবে কবরবাসীদের নিয়ে, এখানে ওয়াজ করতে হবে বিশ্ব নবীর হালকা জীবনী নিয়ে। আর দলিল সাহেব হুজুর তো কত বড় ভালো মানুষ ছিলেন আমি জানি। দীর্ঘদিন একই সঙ্গে মাহফিল করেছি। গালিব সাহেব হুজুরের খবর সম্পূর্ণ জানি। ভোজের মাঠে আব্দুর রহিম সাহেব হুজুরের খবর সম্পূর্ণ জানি। আমাদের মাওলানা সাহেব হুজুর, আল্লাহ তার বড় ইলম দিয়েছিল, আরবি কথা বলতে পারতেন, তার যোগ্যতা জানি, তার ক্ষমতাও জানি। দীর্ঘদিন একসঙ্গে ওয়াজ নসিহত করেছি। ও কলিজার টুকরারা, সব আলোচনা করব। যদি আপনার একটুখানি সুযোগ দেন, সময় দেন, তাহলে আমি যে কথা বলছিলাম কাফেরদের বিশ্বাস। এবার কাদের বিশ্বাস বলেন? কাফেরদের বিশ্বাস। উমাইয়া ইবনে খলফ, এই নামটা একবার বলেন। আমি যেটা বললাম বলেন। উমাইয়া ইবনে খলফ, এটা বলতে পারবেন? এটা কাফেরের নাম। বলেন উমাইয়া ইবনে খলফ, এইটা কাফের। আর হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা হলো রাসূলুল্লাহর বিখ্যাত একজন সাহাবী। সাদ ইবনে
মুআজ। ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। সাদ ইবনে মুআজের বাড়ি মদিনায়, উমাইয়া ইবনে খলফের বাড়ি মক্কায়। কাফের হলো উমাইয়া ইবনে খল, আর সাদ ইবনে মুআজ হলো রাসূলুল্লাহ সাহাবী। অনেক অনেক মুসলমানের সঙ্গে বন্ধু আছে হিন্দু লোকের, আছে না নাই? এটা শুনে কেউ যদি বলে হিন্দু লোকের সঙ্গে তার সম্পর্ক কেন, এটা বলবে সাহাবাদের কার সঙ্গে সম্পর্ক ছিল। ভাইরা আমার, যার সঙ্গে সম্পর্ক ছিল তার নাম হলো উমাইয়া ইবনে খলফ। বলেন উমাইয়া ইবনে খলফ। আর এই সাহাবীর নাম সাদ ইবনে মুআজ। তবে কাফেরদের দিয়ে বিশ্বাস করা যাবে না, চপল মারবে এনি টাইম, কারোর বাপ ঠেকাতে পারবে না। এটা রাসূলুল্লাহ বলেছেন, সাবধানে চলতে হবে। তার মধ্যে ফেসাদে ফেলে দিচ্ছে। দেখেন সাদ ইবনে মুআজকে অবস্থা দেখেন। উমাইয়া ইবনে খলফ যখন মক্কায় মদিনায় যেতেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আশ্রয় নিতেন, টিফিন করতেন, নাস্তা করতেন, নিজের ব্যবসার জন্য নিজের কাজে বেরিয়ে যেতেন। আর সাদ ইবনে মুআজ যখন আসতেন মক্কায়, উমাইয়া ইবনে খলফের বাড়ি থাকতেন। বুঝতে পারলেন? এ তো 600-700 কিলোমিটার রাস্তা এখান থেকে শিয়ালদা। তো কাফের একটা দোস্ত আছে, যাই। কিন্তু হিম্মতওয়ালা সাহাবী ছাড়া ওখানে যেতে পারবে না, যদি নবীকে তাড়িয়ে দেওয়া হয়েছে মদিনায়। ভাইজান আমার, বাবাদেরা, সাদ ইবনে মুআজ উমাইয়া ইবনে খলফের বাড়ি আসলেন মক্কায়। এসে বললেন, দোস্ত উমাইয়া, আমি এসেছি একটুখানি মক্কায়, আমি কাবা তওয়াফ করব বলে। কি করবে বলে? কাবা তওয়াফ করবে বলে। হযরত আলীর বিশ্বাস সকাল হবে, এ জায়গায় কাফেরের বিশ্বাস দেখেন। ভাইরা আমার, বাবাদেরা, কাবা তওয়াফ করব বলে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা বললেন, দোস্ত উমাইয়া, এমন একটা টাইমে আমার কাবা তওয়াফ করতে নিয়ে যাও, সেই সময় যেন ভিড় ভাট্টা কম থাকে। কেন ওরা কাফেররাও কাবা তওয়াফ করে, কাবা এখন ওদের দখলে, পাক খায়। ভাইজান আমার, উমাইয়া ইবনে খলফ কাফের, বললেন, দোস্ত দুপুর বেলা নিয়ে যাব কাবা তওয়াফ করতে। দুপুর বেলা যখন কাবা তওয়াফ করতে শুরু করলো ফাঁকা টাইমে, এমত অবস্থায় আবু জেহেল দেখতে পেলেন যে তো মদিনার লোক, মুহাম্মাদের লোক, হালকা বুঝতে পেরেছে। যেরকম টিকিট না কেটে প্ল্যাটফর্ম থেকে হেঁটে আসলে অনেক সময় যারা যারা টিকিট চেক করে ওরা বুঝতে পারে। আর এ লোক বলে, যেদিন টিকিট কাটি সেই দিন ধরে না, আর যেদিন টিকিট কাটি না বুঝতে পারে কি করে? এরকম হয় না? হয় না ভাইরা আমার? উমাইয়া ইবনে খলফ মক্কার কাফেরের লিডার, আবু জেহেলের ক্যাটার বাহিনী, রাসূলুল্লাহর বাহিনীর নাম সাদ ইবনে মুআজ। কলিজা বড় বড় হিম্মতওয়ালা সাহাবী, একা কাবা তওয়াফ করতে এসেছে। আবু জেহেল দেখতে পেয়ে বললেন, উমাইয়া একে? বলছে, আমার দোস্ত সাদ ইবনে মুআজ। ভয় হয়ে গেছে, মক্কার পান্ডা, বড় লিডার, মার বললে মেরে দেবে। বলছে, বাড়ি কোথায়? বলছে, মদিনায়। বলছে, এখানে কি করতে এসছে? বলছে, কাবা তওয়াফ করবে বলে। আবু জেহেল বলল, উমাইয়া, আজকের তুমি যদি এ জায়গায় না থাকতে, মানে আবু জেহেলের সবচেয়ে বড় কাটার মানে বড় গুন্ডা, বড় পান্ডা। ভাইরা আমার, তাহলে এই সাদ ইবনে মুআজের মদিনায় ফিরে যেতে দিতাম না, অবস্থা খারাপ করে দিতাম। উমাইয়া ইবনে খলফ চুপ করে গেলেন। রাসূলুল্লাহ সাহাবী বাক এ কথা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে বললেন, আবু জেহেল
শুনে রেখে দাও, আমি কাবা তপ করতে এসছি একা, তুমি আমার এখানে মারবে, মদিনায় ফিরে যেতে দেবে না। তুমি শুনে রেখে দাও, তুমি যদি আমার কিছু করো আর ব্যবসার জন্য মদিনায় যেতেই হবে, যদি মদিনার রাস্তায় কোনোদিন দেখতে পাই সেদিন ধুলো উড়ে যাবে। কলজে আসে না নাই বুকে? সঙ্গে সঙ্গে এই যে বেঈমান উমাইয়া ইবনে খলফ বলছে, সাদ কার সঙ্গে কথা বলছো? যেন আবুল হাকাম, মক্কার সবচেয়ে বড় পালোয়ান। সাদ ইবনে মুআজ বললেন, ঘুরে গেছে কি এবার? কাপের ঘরে দেখছেন, কাপের ঘরে কায়দা দেখে, তোমার কি হয়েছে দোস্ত? না, তুমি কার সামনে উঁচু করে কথা বলছো? জানো? বলছো বুঝতে পেরেছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি উমাইয়া, আমি আল্লাহর কসম খেয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে বলছি, আল্লাহ রসুলের মুখ দিয়ে নিজে এখানে শুনেছি, মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। কসম খেয়ে সাদ ইবনে মুআজ কি বলছে? মুসলমানেরা তোমার টুকরা টুকরা করবে। উমাইয়া বলল, কে বলেছে? বলছে রাসূলুল্লাহ। বলছে কোথায়? মক্কায়। বলছে তা জানি না, কিতাবে লেখা রে। সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেছে, আমি মারা গেছে, আমি নেই, নবী মারবে বলেছে মানে মারা গেছি। দৌড়ে বাড়ি গেলেন, বাড়ি গিয়ে বলছে, বিবি আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি মার্ডার হয়ে যাব, মার্ডার হয়ে যাব, মার্ডার মার্ডার মার্ডার। স্ত্রী বলছে কি হয়েছে? বলছে আমার দোস্ত সাদ মক্কার কাবার চত্বরে দাঁড়িয়ে কসম খেয়ে বলেছে, মুহাম্মদ নাকি বলেছে উমাইয়া ইবনে খলফ, উমাইয়া ইবনে খলফ মুসলমানেরা মারবে, টুকরা টুকরা করবে। ও বিবি আমি মরবো, গ্যারান্টি, 100 গ্যারান্টি মুসলমানদের হাতে, কারণ আমি দেখেছি মুহাম্মদ যে কথা বলে সত্য। উমাইয়া ইবনে খলফ কসম খেলেন, আমি সেই মালিকের কসম খেয়ে বলছি, আমি আর মক্কার বাইরে কোনোদিন বার হব না, আমি ঘরের ভিতরে থাকবো, আমি নেই, আমি নেই। বিশ্বাস আছে না নাই? বিশ্বাস কাফেরদের বিশ্বাস আছে না নাই? কাফের বলছে 100 গ্যারান্টি স্ত্রী, আমি শেষ। ওই কাফের মরেছে বদরে, উমাইয়া ইবনে খলফ মরেছে বদরে, আবু জেহেল বদরে, উতবা মরে বদরে, সাইবা মরে বদরে, উরদ মরে বদরে, বদরে। ও কলিজার টুকরারা রে, বড় বড় কাফের চলে গেল, বড় বড় পান্ডা চলে গেল, সিদ্দিক আকবর বড় ইমানদার চলে গেল, এদিকে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মারা গেল, হযরত ওমর ফারুক চলে গেল, জিন্নুরাইন জান্নাতের টিকিট পাওয়া সাহাবীগুলো চলে গেছে, আবরাহা সাদ্দাদ নমরুদ চলে গেছে, নবী সুলাইমান, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ সবাই চলে গেছে। আমাদের নবী, নবীদের লিডার, নবীদের বাদশাহ চলে গেছে, আমার দাদু গেছে, আমার আব্বাও গেছে, আমি যাব কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে, হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা, আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা,
কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। আল্লাহুম্মা ভক্তি করে বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বড় পালোয়ান সবাই মারা গেল। হযরত হামজা পালোয়ান ছিল না, রাসূলুল্লাহ চাচা মারা গেছে। হযরত উমর ফারুক বাঘ না, মারা গেছে। শের খোদা আলী আল্লাহর পাঠানো শের মারা গেছে। বড় ডাকাত, দুনিয়া নাম করা ডাকাত মারা গেছে। এরকম গেছে না, যায়নি? এইবারে একটা তত্ত্ব দেই শোনেন। তাহলে একদিকে কাফেরের বিশ্বাস শুনলেন, আর একদিকে আল্লাহ নবীর জান্নাতি সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর বিশ্বাস শুনলেন। এইবারে মাঝখানে দু চারটে কথা বলবো, তারপরে আর একটা মৃত্যুর খবর আমি আপনাদেরকে শোনাবো। ও কলিজার টুকরারা, পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে, সব জায়গায় আমার আল্লাহ পাক একরকম দেখে না, দুরকম দেখে। শুধু প্রচন্ড যখন কুয়াশা পড়ে তখন হালকা ঝোপ দেখে, হালকা, সে ধরার মতো না, নাকি তাও একরকম কুয়াশার সময়। এমনি তো কুয়াশার সময় আমাদের গাড়ি চলে না, বন্ধ করতে হয়। আল্লাহ ঘুমায় কোন টাইমে? ঘুমায় না। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই রে। ও জ্ঞানী ভাইরা, বোঝার চেষ্টা করুন। মজলুমের দুঃখ দিলে ধ্বংস হবে, এদিকে মুসাফিরের দুঃখ দিলে ধ্বংস হবে। দোয়া নিলে জীবন ধন্য হবে, মজলুমের দোয়া নিলে জীবন ধন্য হবে। আর মা বাপের কষ্ট দিলে কপালে আগুন লাগবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। যারা মা বাপের কষ্ট দেয় তাদের কপালে জাহান্নামের আগুন লাগবে। এ কথা নবী বলেছে, হুমা জান্নাতুকা। যারা মা বাপের মোহাব্বত করে, ভালোবাসে, মা বাপকে খুশি করে, এরা জান্নাতে যাবে। আর যারা মা বাপকে দুঃখ দেয় বা না রুকা, কপালে জাহান্নামের আগুন জ্বলবে। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ছোট্ট কথা বলে দেই। কারণ মা যদি, বাপ যদি মদ খায়, মা বাপ প্রত্যেক দিন একবারে, বাপ একবারে খেয়ে বলছে কোরআন শরীফ মিথ্যা, নবী বলে কিছু নাই, আল্লাহ মানি না। মা বলছে আল্লাহ মানি না, বাপ বলছে আল্লাহ বলে কিছু নাই, কোরআন শরীফ, বাপ বলছে পুরো মিথ্যা কথা। আর ছেলে তিনটে মাওলানা, কি করবে? মা বাপের মারবে না রাস করবে? যাই বলেন। মা বলছে মদ নিয়ে, বাপ বলছে লে ঢাল, খাইলে দুজন খাই।
এবার ছেলে বলছে আবার নামাজ পড়বো না, বলছো নামাজ পড়ার মিথ্যে কথা, আল্লাহ বলে কিছু নেই, বলে কোরআন শরীফ, ও আমি মানি না। চোখ টোক হালকা বার করা যাবে না, যাবে না? কথা বলে কিছু বলা যাবে না তো, এটা যেন মনে থাকে। কাফের হোক, খিদমত করো। মা বাপের খিদমত করা কি বলেন? ফরজ। বলেন কি? জোরে বলেন। ফরজ। তোমার মা পৃথিবীর যত অন্যায় আছে সব করবে, আর তোমার বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব করবে। তোমার দায়িত্ব আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। তারা যদি না বোঝে বিচার করবে আল্লাহ। তোমার জন্ম দিয়েছে, চুপ করে বসো, মুখ্যু, যা খুশি তা করবে। মা বাপ পৃথিবীর যত অন্যায় আছে সব করবে, আর তুমি নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপের জন্য দোয়া করবে আর বুঝবে যে আল্লাহ আমার মাকে পরিবর্তন করে দেন, আমার আব্বা ডেঞ্জার কথা বলছে, আল্লাহ এ সহ্য করার মতো না, আমার কলিজার ভিতরে বড় কষ্ট হচ্ছে, আপনি হেদায়েত দেন। হ্যাঁ, আল্লাহর কাছে হেদায়েত চান, কিন্তু চোবরা করা, মা বাপের খিদমত করা কি? জোরে বলেন ফরজ। যে না ফরজ বলবে এ দোজখে যাবে। বলেন মা বাপের খিদমত করা কি? ফরজ, 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 ফরজ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। জোরে বলুন, আরো জোরে বলে। তাহলে কথাটা আমি বললাম না আল্লাহ বললো? এই জায়গা রেখে দিলাম, কেন এই খোলের ভিতরে খুব একটা আসতে পারি না তো। দাওয়াত আমাদের হুজুর খুব মহব্বতের, জলি সাহেবের আমল থেকে, তখন বিল্ডিং বলা কেন কিচ্ছু হয়নি। কবর তো জ্বলছে কালকের গান, বুঝতে পারছেন না কি? শেষের মাদ্রাসা যখন আসতাম, আমাদের সাইদ সাহেব ছিলেন টালির মাদ্রাসা, তার থেকে 3 তলা। আব্দুল সাহেব হুজুরের মাদ্রাসা আর টালির। আজকাল থেকে আসছি, আজকাল থেকে আসছি। বলেন সাহেব কি হলো, রাস্তাঘাট কি হলো? ভাঙড়ে আশপাশে কোনো রাস্তা পিচের ছিল না, শুধু ইট, যেখানে ঢুকবে মৃত্যুর সঙ্গে যুদ্ধ, সব পিচ হয়ে গেল। হ্যাঁ, চালতে পারে বন্ধ পিচ। বলেন কি অবস্থা? শুধু একটা রাস্তা হালকা একটু গন্ডগোল আছে, ওই ভাঙড়ের বিজয়গঞ্জের খালপাটটা, ওটা কেমন পর্যন্ত যেই ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে ইয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, চকমরি তার রাস্তাটা সকালে 7টে, বিকেলে দিই না আঁচড়ানো। জেনে করে কি করে, কোথায় কোনটার কিছু পাওয়া যাচ্ছে না। সকালে ভালো, বিকেল দিকে খারাপ। আল্লাহু আকবার। তাহলে আগের তো উন্নত হয়েছে না হয়নি? অনেক উন্নত হয়ে গেছে। আরো আল্লাহ এই যে ঘর বাড়ি পাকা পুট্টি প্যারিস, যত দিন যাবে তত উন্নত হবে। আমার কলিজার টুকরা হোক, মুসলমান সুখে শান্তি থাক। আল্লাহ দুনিয়া আল্লাহ ইবাদত করার জন্য পাঠিয়েছে, ইবাদতটা তো করবে, আর ইবাদত যত করবে আল্লাহ তত নেয়ামতে ভরিয়ে দেবে। তাহলে এক কথা বুঝে নেন, 3 জনের সঙ্গে লাগা যাবে না। মজলুম দোকানদার যদি একটা থেকে থাকেন, যদি বলেন সারা জীবন ব্যবসা করব, তাহলে ফকির থেকে হ্রাস করা, মজলুম থেকে হ্রাস করা। একটা বুড়ো লোক শিখেলেন, এই হাদিস বলছি, সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মজলুম। মজলুম একটা ফকির গেছে, অসহায় মানুষ, ফকির বাদ দেন, একটা গরিব মানুষ মজলুম। এখন তার ছেলেরা দেখে না, বা তার ছেলে নেই, বুড়ো আর বুড়ি, দোকান মাল কিনেছে, 2 টাকা কম পড়েছে, 2টা দোকানদার আছে, 1 টাকা ছাড়বে না, তুই বাজার রেখে তুই টাকা লিয়া, নাই মাল ঢেলে নেবো। এরম লোক আছে না? এইবারে বুড়ো তো 1 টাকা কম বলছে, বাপ তোর তো বাপের মতো। তা বলছে বাপ 1 টাকা কম, বলছে দাম দর করলে হবে না চাচা, টাকা লেসো আর না প্যাকেট রেখে যাও। তা বলছে বাপ আমি পরে দেবো। লোক কথা, এরা মেজাজ গরম লোক আছে না নাই? ও কাঁদতে কাঁদতে বলছে যে বাপ তুই তাহলে এই গোটা কত সবজি তুলে লে, আর নাই 2টো চাল তুলে নাও, নি বাপ রাখ মাঝে রাখ। ব্যাস, ফকির এইবারে অসহায় মানুষটা চলে যাচ্ছে, কেঁদে কেঁদে যাচ্ছে, আর বলছে আল্লাহ আমি অসহায় বলে আমার এই শাস্তি গো আল্লাহ, আমি তোমার মজলুম বান্দা, আমি দোয়া করছি আমি যতদিন বেঁচে থাকবো আমার হায়াতের জিন্দেগিতে আমি যেন দেখি এর এই দোকানটা বিক্রি হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে,
আল্লাহর কসম দোকান বিক্রি হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘুরবে, দোকান বিক্রি হবেই হবে গ্যারান্টি। যদি বিক্রি না হয় নবীর হাদিস মিথ্যা। এই জন্য বহু দোকানদার দোকান বিক্রি করে দিয়ে এখন দোকানের সামনে দিয়ে যায় আর লোকজনের বলে দোকানটা আমার ছিল, ঝেড়ে দিয়েছি, তোমার আরো বাকি আছে, বহু যারা ঝাড়বে আল্লাহ তোমার ঝাড়বে। সেই জন্য এরকম লোক আছে না নাই? দোকানটা আমার ছিল, ঝেড়ে দিয়েছি, আছে না নাই? আছে না নাই? লোক সব গল্প করে যে ভাই জায়গাটা আমার ছিল, ঝেড়ে দিয়েছি। ঝেড়ে দেবে, ওর দোকানে বসতে দেবে না, তোমার ছেড়ে দেবে। কিছুক্ষণ পরে বলবো কাকা বসে আস কেন? বসে আস, যাও ওর দোকান কিন্তু ও বিক্রি করে দিয়েছে, বসে টেনশন করছে, দোকানটা দিয়ে দিলাম, কি করব, বিস্কুট খাচ্ছে, এটা করছে সেটা করছে। দোকানদার ভিতর থেকে বলছে কই বাবু, কি আছে, ভালো আছে না? এতক্ষণ বসে আছেন? তা বলছে এই বসে আছি। বলছে যান, 5টা খরিদ্দার আসছে, যান উঠে যান, বাজারটার করিলেন। এই কথা ঠিক বলছেন ভুল বলছেন? এরা কোন ফকির বদ্ধ হয়ে পড়েছে? এই জন্য হিন্দুদের কাছে শিখতে বলেছি কেন, ফকির যখন ভিক চাইবে তার উপর মেজাজ না দেখিয়ে, রাস না করে বলবেন বাবু এখন নেই, পরে দেব, বা খুব ব্যস্ত আছি, প্রচুর বেচাকেনা, একটু পরে আসেন, আমি বেশি করে দেবো। ও কি বদ দোয়া করবে? আর বলবে তোর জ্ঞান নেই, খরিদ্দার ভর্তি হয়ে গেছে, তোর জ্ঞান নেই, এই বলবো না, বলবো না। এই যে দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আল আওলাদি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কসম আল্লাহর দরবারে যাবে। মাঝখানে কথা কোনো পর্দায় আটকাবে না। যদি কোনো ব্যবসায়ী ভাই থাকো, কথাটা মাথায় রেখো, মাথায় রেখো। যদি জান্নাতে যেতে চাও আর দুনিয়ায় সুখে শান্তি ব্যবসা বাণিজ্য করতে চাও, ফকিরের কষ্ট দেওয়া যাবে না, মজলুমের ব্যথা দেওয়া যাবে না, মুসাফিরের কাঁদানো যাবে না। এই জায়গায় রাখলাম। এইবার একটু ডেঞ্জারাস কথা বলবো, কথাগুলো আমল করার চেষ্টা করবেন। আমরা সবাই জান্নাতি, বলেন আমরা সবাই, বলেন জান্নাতি বলতে লজ্জা লাগছে? আমরা সবাই জান্নাতি। আল্লাহ রসুল বলেছেন আলিফ লাম মিম, অক্ষর কটা? জোরে বলেন। 3টে। এই 3টে অক্ষর। আমরা গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খাই, সবজি চাষ করি, তাই আমাদের 3টে বলার দরকার নাই। আল্লাহর কসম নবী বলেছে শুধু আলিফ বলবে একবার, 10টা নেকি পাবে। আলিফ একবার বলবে, নেকি কটা? 10টা। তাহলে সারাদিনে একবার যদি কাজের ফাঁকে আলিফ বলতে পারি 10টা নেকি পাবো। আর মাসে 30 বার বললে 300 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। 1 বছরে 3600 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। একবার আলিফ বলেন, আলিফ। যে বলেছে আল্লাহর কসম 10টা পেয়েছে, যে বলেনি তার 12টা বেজে গেছে।